আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, চলছে পবিত্র রবিউল আউয়াল মাস, সিরাতের মাস। তাই আসুন নবীজির সিরাত থেকে কিছু জানার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং পছন্দের পোশাক কি এবং তার পছন্দের বর্ণ কি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের তুলনায় পাঞ্জাবিকে বেশি পছন্দ করতেন। আরবিতে যাকে কমিজ বলা হয়। কমিজ হচ্ছে ওই কাপড় বা ওই পোশাক যার দুইটা আস্তিন এবং একটা কলার আছে, অর্থাৎ যেটা ঢুকে পড়তে হয়। চাদরের তুলনায় এটা উত্তম হওয়ায় এবং এটা সতর বেশি ঢাকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমিজ পরাকে পছন্দ করতেন। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেবারা পছন্দ করতেন। হেবারা হচ্ছে ইয়েমেনি ডোরা কাটা চাদরকে হেবারা বলা হয়। ইয়ামান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত চাদর আসতো তার মধ্যে একটা চাদর ছিল ডোরা কাটা এবং এটা দেখতে খুব সুন্দর, কারুকার্য মণ্ডিত। এই চাদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পছন্দ করতেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইলবাসুস সিয়াবা ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াবু ওয়া কাফিনু মাউতাকুম ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সাদা পোশাক পরিধান করো, কারণ তা বেশি পরিষ্কার এবং বেশি উত্তম, এবং তোমরা তোমাদের মৃত মানুষগুলোকে এই সাদা কাপড়ে কাফন দাও। এই হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকে পছন্দ করতেন। এই সম্বন্ধে একটি ঘটনা আছে। কুরাইশ নেতা উমাইয়া যখন এক জায়গায় সফর করে যাচ্ছিল, সে এক পাহাড়ের উপরে উঠে তার চোখ পড়ল একটি গির্জার উপর। গির্জায় গিয়ে দেখলো যে একজন বৃদ্ধ সেখানে বসে আছেন। তো বৃদ্ধ দেখা মাত্র উমাইয়াকে জিজ্ঞেস করলো যে আপনি যাকে দেখেন তিনি আপনার কাছে কোন দিক থেকে আসে? উমাইয়া উত্তর দিল বাম দিক থেকে আসে। আবার প্রশ্ন করলো যে তার সাথে সাক্ষাৎ করা কোন কাপড়ে আপনি পছন্দ করেন? উমাইয়া বলল কালো কাপড়ে। তখন ওই বৃদ্ধ বললেন যে আপনি নবী হওয়ার কাছাকাছি গেছেন, কিন্তু আপনি সত্য নবী না। তার কারণ হচ্ছে যিনি কুরাইশের মধ্যে নবী হবেন বা এই জাজিরাতুল আরবে নবী হবেন, তার কাছে যিনি ওহিনী আসবে বা যিনি আসবেন তিনি আসবেন ডান দিক থেকে, এবং তার সাথে যিনি নবী হবেন তার সাক্ষাৎ হওয়াটা তিনি পছন্দ করবেন সাদা কাপড়ে। এরপর আরেকটা রঙকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেটা হচ্ছে সবুজ রং। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের পরে যে রংটাকে তিনি পছন্দ করতেন সেটা হচ্ছে সবুজ রং। আল্লাহ নবীর সবুজ রঙের পাগড়ি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আরেকটি জিনিস ছিল সুগন্ধি। সুগন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসে ইরশাদ করেছেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব, যে আমার কাছে সুগন্ধিকে প্রিয় করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুগন্ধি পছন্দ করতেন এবং এত পরিমাণে ব্যবহার করতেন যে আল্লাহ নবী কোনো এক রাস্তা দিয়ে অতিক্রম করলে পরবর্তীতে ওই এলাকায় বা ওই রাস্তার অন্য মানুষগুলো ধারণা করতে পেত যে এখান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তো এক দিক থেকে সুগন্ধময়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আরেক দিক থেকে তিনি সুগন্ধিকে পছন্দ করতেন। দুর্গন্ধ অথবা এই জাতীয় কোনো কিছু তিনি কখনো বরদাস্ত করতে পারতেন না। সুগন্ধি তার কাছে সবচেয়ে পছন্দের একটি জিনিস ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লক্ষণ গ্রহণ করাকে পছন্দ করতেন। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে শুভ লক্ষণ এটাকে পছন্দ করতেন বা এটা গ্রহণ করতেন। কুলক্ষণ, কুধারণা বা খারাপ চিন্তা এগুলা থেকে আল্লাহ রাসূল বিরত থাকতেন, অপছন্দ করতেন। এই জন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, যে ইসলামে এমন কোনো রোগ নেই যেটা সংক্রমণ করতে পারে। এমনিভাবে ওয়ালা তিয়ারাতা বা কুলক্ষণ বলতে ইসলামে কিছু নেই। তাহলে ইসলামে কি আছে? ইসলামে আছে হচ্ছে যে আল ফাল। ফাল মানে হচ্ছে আল কালিমাতুল হাসানা, মানে ভালো কথা, ভালো দিক। যে কোনো কাজের ক্ষেত্রে ভালো লক্ষণ গ্রহণ করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম পছন্দের জিনিস ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করতেন। আরেকটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নাম পছন্দ করতেন। কারো ক্ষেত্রে সুন্দর নাম এবং তার বংশের সাথে মিলিয়ে যে নামটা সুন্দর অর্থবহ, এই যেহেতু নামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। যেমন তিনি সুগন্ধি পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্বপ্ন দেখা পছন্দ করতেন। এই জন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সাহাবায়ে কেরামের সাথে ফজরের পরে কথা বলতেন, তার ভিতরে এই কথাটাও থাকতো যে মান রাআ মিনকুমুল লাইলাতা রুইয়া, যে গত রাত কে স্বপ্ন দেখেছো। তো সাহাবায়ে কেরাম তাদের যেটা স্বপ্ন দেখতেন সেটা আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করতেন, তার একটা সুন্দর ব্যাখ্যা আল্লাহ রাসূল দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে কাজ করাকে পছন্দ করতেন। হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুন
ফি কুল্লি আমারিন, প্রতি কাজে প্রতি কর্মে আল্লাহ রসুল ডানকে প্রাধান্য দিতেন। এই জন্য ডান হাতে খেতেন, ডান হাতে মানুষের সাথে মুসাফা আগে করতেন, তারপরে ঘরে ঢুকতেন ডান পা দিয়ে, জুতা পরতেন ডান পা দিয়ে, মসজিদে ঢুকতেন ডান পা দিয়ে, ভালো কাজগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাজে করতেন। কারণ কোরআন কারীমে ডানকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তো বলা হয়েছে জান্নাতীরা ডান পাশে থাকবে, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। এই জন্য ডানকে পছন্দ করা চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের সময় শত্রুদের সাথে লড়াই করাকে পছন্দ করতেন, তাদের সাথে মুখোমুখি হওয়াকে পছন্দ করতেন। এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সম্মুখীন হওয়ার সময় এই কথা ইরশাদ করেছিলেন, ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকা আল আদুবি, হে মানুষ সকল, তোমরা শত্রুর মুখোমুখি হওয়াটাকে আল্লাহর কাছে কামনা করো না। ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। যে কোনো ধরনের আক্রমণ, যে কোনো ধরনের এরকম ক্ষতি, এগুলো থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার কাছে চাও। ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, যদি কোনো দিন শত্রুর মুখোমুখি হতে হয় তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধারণ করো। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, জেনে রাখো যে জান্নাত এই তরবারির নিচে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব ওয়া হাজিমাল আহজাব ইহজিমহুম ওয়ানসুরনা আলাইহিম। হে আল্লাহ, আপনি তো কিতাব দান করেছেন, আপনি তো মেঘমালাকে এরকম পরিচালনা করেন, আপনি তো শত্রুকে পরাস্ত করতে পারেন, সুতরাং আপনি তাদেরকে পরাস্ত করেন, তাদের উপর আমাদেরকে বিজয় দান করুন, সাহায্য দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদিকে পছন্দ করতেন। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পছন্দের জিনিসটা উল্লেখ আছে সেটা হলো ফাগিয়া। ফাগির অনেক ব্যাখ্যা হতে পারে, তার একটা উত্তম এবং সুন্দর ব্যাখ্যা হচ্ছে যে গাছে যে মেহেদি হয়, মেহেদি পাতা, এটা পছন্দ করতেন। এই জন্য আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পছন্দের তালিকাগুলো যেন আমাদের পছন্দের তালিকা হয়, এই জিনিসগুলো খেয়াল রাখবো।